দেশে তো নয়, হয়তো বিশ্বের আর কোথাও ভিনটেজ ফোনের এত কালেকশন চোখে পড়বে না কারো, এমনটা অনুমান এসব ফোনের সংগ্রাহকের। 10, 15 কিংবা 20 বছর আগের ফোন, অনেকের কাছে যা শৈশবের স্মৃতি। অনেকটা অক্ষত অবস্থায় এমন মুঠোফোন সংরক্ষিত আছে আনিসুর রহমান সোহেলের কাছে। আমার কাছে সর্বোচ্চ পুরাতন মডেল 1993 বা 94 সালের, আর সেই ফোনটা নোকিয়া। এরপরে 96, 97, 98 যাই আছে 2000 সালের আগের, তার ভিতরে 1-2টা মটোরোলা আছে, 1-2টা সিমেন্স আছে, এর থেকে পুরাতন আমার কাছে নাই। এই মটোরোলা ফোমা, এটা মটোরোলা একটা জাপানিজ ভার্সনের ফোন, জাপানের জন্য এই ফোনটা লঞ্চ করা হয়। এটার যে বক্সটা, এটার ওজন আছে অন্তত পক্ষে 4 কেজি, 4.5 কেজিও হতে পারে, এক্স্যাক্ট আমার মনে আসতেছে না। এটা একটা প্রিমিয়াম ফোন ছিল সেই সময়ের, এটাও আনুমানিক 15-16 বছর হবে। এই যে লগবুক দেখতে পাচ্ছেন, এটা সেই 15-16 বছর আগের সিল প্যাক, এখন পর্যন্ত খুলি নাই। তারপরে এটার ভিতরে এই হচ্ছে জাপানিজ ওয়ারেন্টি কার্ড, পেপার ওয়ার্কস, সব কিছু এখন পর্যন্ত সে অবস্থায় আছে। এই ফোনটা একদমই ব্র্যান্ড নিউ আছে, আমি এটা ব্যবহার করি নাই, শুধু চার্জ দিয়ে সচল রাখি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। রাজধানীর মিরপুরের এই তরুণের সংগ্রহে রয়েছে 5 শতাধিক ভিনটেজ ফোন। তার ভাষায় কখনো সার্ভিসিং করা হয়নি এমন সব ফোন সংরক্ষণে রেখেছেন তিনি। আমি কেন ভিন্ন, আমার কেন মনে হয় আমার নিজেকে আমি ভিন্ন কিছু করছি এই কালেকশানের ক্ষেত্রে, তার অন্যতম প্রধান কারণ আমার এই ফোনগুলোর ভিতরে 80%ই সচল ফোন। 80% ফোনেরই অরিজিনাল ব্যাটারি এবং চার্জার আমার কাছে আছে। তার উপর এই ফোনগুলো একদম 80 বা 75% কখনো খোলা হয় নাই। যে ফোনটা আমার কাছে 20 বছর আগের আছে, এটা সেই 20 বছর আগেরই একদম অথেন্টিক ফোন, যেটা কোনো কারণে রিপেয়ার করা হয় নাই। আমি বাসায় কাউকে দাওয়াত করতে ভয় পাই এটাই কারণ, এটা মানুষের আবেগের জায়গা। অনেক মানুষেরই মানে যারা 90s জন্ম, 80 থেকে 90 দশকে যাদের জন্ম, তাদের সবার ভিতরে এই ফোনগুলোর প্রতি একটা ভালোবাসা আছে। তো এখন ঘরে আনলাম, আনার পরে সে যদি মানে দাবি করেই বসে, মুখের উপর কাউকে মানা করা যায় না। এই ভয়ে আমি অনেক সময় এই ধরনের জিনিসপত্র যারা বেশি ভালোবাসে তাদেরকে আমি অনলাইনে দেখাইতে পছন্দ করি, বাসায় আনার ক্ষেত্রে একটু বিব্রত বোধ করি। কিছু কিছু ফোন অবশ্য এখনও ব্যবহার করেন সোহেল, যত্ন নেন নিয়মিত। আর এসব ফোন সংগ্রহ করতে কখনো কখনো তাকে যেতে হয়েছে দূর দেশে, দুর্গম এলাকায়। যেসব দেশেই যাই, পরিবার নিয়ে গিয়েছি, বন্ধুদের সাথে গিয়েছি, সময় বের করে ওই দেশের কোন সিটির ভিতরে নির্দিষ্ট কোন এরিয়াটা মোবাইল ফোন ব্যবসার জন্য প্রসিদ্ধ, সেগুলো আমি তথ্য বের করে তারপর সেই এলাকায় সেই মোবাইল ফোন এরিয়াগুলোতে ঘুরেছি। সব তো লেটেস্ট ফোন, লেটেস্ট শপিং মল। একটা শপিং মলের সবগুলো ফোনের দোকানে আমি ভিতরে গিয়ে চারিদিকে কাউন্টারগুলোতে, শোকেসগুলোতে আমি চোখ বুলিয়েছি কোনো পুরাতন ফোন সাজানো আছে কিনা। যদি কোনো পুরাতন ফোন কোনো দোকানে পেয়েছি, তার কাছ থেকে তথ্য নিয়েছি, এটা সচল কিনা, আপনারা বিক্রি করবেন কিনা। 10 জনে একজন রাজি হয়েছে, 20 জনে একজন রাজি হয়েছে, তারপরে দরদাম করে মোটামুটি চড়া মূল্যে ডলার দিয়ে সেই ফোনগুলো আমি কিনে এনে আবার বাংলাদেশে আমার এই কালেকশানে রেখেছি। আমার কালেকশানের ভেতরে সুন্দর এবং আকর্ষণীয় জিনিসের ভেতরে এই ফোনটা একটা, এটা নাম হচ্ছে সনি এক্সপেরিয়া মিনি। এই ফোনটা খুব বেশি দিন আগের না, আবার খুব রিসেন্টও না। এটা পৃথিবীতে আসে 2011 সালে, 11 সালের শেষের দিকে বাংলাদেশে আসে। ওই সময় আমিও এটা বিক্রি করি নতুন হিসেবে বসুন্ধরা সিটি মার্কেটেই, তখন আমার প্রতিষ্ঠান। তো এই ফোনটার যে বিষয় তা হচ্ছে, এখন বর্তমানে এরকম ছোট ফোন আর কেউ বানায় না। এরকম এক হাতের ভেতরে একটা স্মার্টফোন থাকা যায়, এরকম বিষয়টা এখন মানুষের কাছে পুরোপুরি স্বপ্ন। যখন ফোনগুলোতে ইন্টারনেট সহজলভ্য ছিল না, কোনো ফোনের গেম, ডিজাইন কিংবা অন্য ফাংশনের প্রতি মায়া জন্ম নেয় সোহেলের। সেই থেকে শুরু এই সংগ্রহের কাজ। আনিসুর রহমান সোহেলের ভিন্ন রকমের চেষ্টা দিনকে দিন ভারী করছে সংগ্রহের তালিকা। আর টাকার অঙ্কে হিসেব করলে ভিনটেজ হিসেবে এসব ফোনের দাম গড়মিল করে দিতে পারে অনুমান। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।